আর যারা ইট দান করছো ভাই, একটু তাদেরকে বলছি, যারা ইট দান করছো তাদেরকে বলছি এই ইটগুলো দেখে একটু দান করবে। কেন? এই যে ইট, এই যে ইট দেখছো আমাদের হাতে, এই ইট, এই ইটটা ধরো, একটা যদি লেখা থাকে, এখানে কি লেখা আছে বুঝতে পেরেছো তো? এখানে যা লেখা আছে, ঠিক আছে, তখন কিছুদিন পরে ওরা দাবি করবে কি, যে আমাদের এখানে আমাদের মন্দির ছিল। তখন ইট খুঁড়তে যায়, যখন ইট খুঁড়তে যাবে, যখন তদন্ত করবে, তখন কিন্তু ওটা কিন্তু বেরিয়ে আসবে। তখন বলবে যে এই তো আমাদের প্রমাণ আছে, আমাদের লেখা আছে। হয়তো অং লেখা থাকতে পারে, শিব লেখা থাকতে পারে, আরও কিছু লিখতে পারে, রাধা লিখে থাকতে পারে। যেমন ভাটার নাম থাকে রাধা, কৃষ্ণ, শিব। তো যারা ইট দান টান করছো ভাই, তাদের উদ্দেশ্যে বলছি, তারা দেখে একটু ইটগুলা দান করিও। যে ভাটাতে এরকম নাম থাকবে সেই সব ভাটায় ইট দান করিও না কেউ। কেন? ইট বাছা মুশকিল হবে। তাদের উদ্দেশ্যে বলছি, যারা দান করছো ভালো জিনিস, কিন্তু একটু দেখে শুনে দানটা করবে, যেন দানটা তোমারও বিফলে যে না যায়। আর আমরা বাইরে, এই যে আমরা কাজে এসেছি, বুঝতে পারছো, এই যে বুঝতে পারছো কত দূর, এই যেগুলো করছি আমরা, এখানে সব 16 mm রডের কাজ করছি, 20-16। তো এরকম ধরো ইট, এখানে ধরো বিভিন্ন, যেমন এই ঘরটাতেই বিভিন্ন রকমের ভাটার ইট লাগা আছে, কোনটা রাধা, কোনটা কৃষ্ণ, কোনটা জয়গুরু, ঠিক আছে। তো এরকমই সব ইটগুলাকে দেখে একটু কিনবে, যে যে ভাটা থেকে কিনো, একটু নামটা ইটের ভিতরে, যে ইটের উপরে যে নামটা থাকবে, নামটাকে দেখে একটু তোমরা কিনবে। যাদের ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে ভাই? ঠিক বললাম কি ভুল বললাম? যারাই দান করো, দান করতে বারণ নাই, কিন্তু ইটটা দেখে কিনবেন। লাইক শেয়ার কমেন্ট করবে একটু, ভিডিওটা ভালো লাগলে, যেন মুসলিম আবার আঘাত না লাগে 2 বছর পরে কি 20 বছর পরে।